আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যেই দুটি কথা বলা। সেটি হচ্ছে যে একটি বাচ্চা মাদ্রাসায় পড়ুক, কিন্ডারগার্টেনে পড়ুক বা স্কুল কলেজে যে জায়গায় পড়ুক না কেন, একটা বাচ্চা সারাদিন সে স্কুলে, মাদ্রাসায় বা কিন্ডারগার্টেনে থাকে। থাকার পরে সে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার অনেকগুলা কাজ দেওয়া থাকে। বাংলা, অঙ্ক, ইংরেজি, হ্যাঁ? যদি মাদ্রাসায় পড়ে থাকে তাহলে হাদিস, দোয়া, কালিমা, আরবি এগুলা সবগুলা দেওয়া থাকে এবং তার হোমওয়ার্কগুলা থাকে। তা আমরা অনেক অভিভাবক রয়েছি যে মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়। তা আমরা কখনো তাদের কেয়ার করি না যে আজকে কি পড়া দিল, আজকে কি লেখা প্রতিষ্ঠান থেকে আমার ছেলে নিয়ে আসলো। কখনো কিন্তু আমরা ওইভাবে করি না। তা আমাদের উচিত হচ্ছে যে ওই বাচ্চার হোমওয়ার্ক কি, ওই বাচ্চাকে প্রতিষ্ঠান থেকে কি হোমওয়ার্ক দিয়েছে। যেমন আমরা প্লে, নার্সারি 1, 2, 3 এগুলোতে আমরা হাতের লেখা দিয়ে থাকি। সে হাতের লেখাগুলো লিখলো কিনা, সে পড়াগুলো শিখলো কিনা, তাকে একটু সময় দেওয়া। এই বিষয়গুলা তাদের সাথে একটু শেয়ার করা যে তুমি কতটুক আজকে কি পড়া দিয়েছে বাংলা পড়া। আপনি তাকে জিজ্ঞাসা করলেন, সে উত্তর দিল। ঠিক আছে, তুমি লেখ এই এই অধ্যায়টা বা যে পড়াটা দিয়েছে ওই পড়াটা তুমি লেখো। এখন সেম বিষয় ইংরেজি কি পড়া দিয়েছে, কিন্তু বছর বছর শেষে শিক্ষকদেরকে আইসা যখন একটা গার্ডিয়ান জিজ্ঞাসা করে যে হুজুর কেন ফেল গেল, তো এই উত্তর তো শিক্ষক দিবে না, এই শিক্ষক তো আপনার কাছ থেকে উত্তর নিবে। যেমন অনেকে হয় যে হুজুর মাদ্রাসায় পাঠাইলাম, কিন্ডারগার্টেনে পাঠাইলাম, স্কুলে পাঠাইলাম, কিন্তু বছর শেষে ফল দেখলাম যে তেমন একটা ভালো না। আমাদের কাছে বাচ্চা থাকেই কতক্ষণ, আমরা পড়া দিয়ে দেই, কিন্তু পড়া শেখানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। হোমওয়ার্কগুলো আমরা করে আমরা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা করে দেয়। এটার দায়িত্ব হচ্ছে আপনাদের যে ঠিকঠাক মতো সে লিখলো কিনা। আমাদের দায়িত্বটা কি, যে তার লেখা যেটা হচ্ছে না সেটার মধ্যে আমরা গোল দাগ দিয়ে পাশে আমরা একটা আবার লিখে দিচ্ছি। আর আপনার দায়িত্ব হলো যে ওই লেখাটা যেন আর যেন দ্বিতীয়বার বাচ্চা ভুল না করে। এমনও খাতা দেখা যায় যেই খাতার মধ্যে আমরা ১ মাস পর্যন্ত আমরা তেমন কোনো লেখা হয়তো লেখে বা লেখে না, যে এই যে পড়াটা দেওয়া হচ্ছে, এই পড়াটা কিন্তু সে মানে আমাদেরকে দিতে পারছে না বা লিখতে তা আপনি কি করেছিলেন সেটা বলেন। যে আপনি যে এই যে বিশেষ করে মা জাতি যারা রয়েছেন, মা-বোন যারা রয়েছেন বাসার মধ্যে থাকেন, আপনাদের কাজ হলো যে ছেলে-মেয়েদেরকে একটু সময় দেওয়া। আমরা টেলিভিশন, হ্যাঁ, স্টার জলসা, জি বাংলা এগুলো নিয়েই কিন্তু আমরা ব্যস্ত থাকি। এগুলা দিয়ে কিন্তু আমাদের তেমন কোনো ফায়দা হবে না। কিন্তু আমার ছেলে-মেয়েকে আমি প্রতিষ্ঠানে দিয়ে রাখলাম। ওই প্রতিষ্ঠান থেকে আমার তেমন কোনো কাজ হচ্ছে না বা পড়ালেখা ফায়দা হচ্ছে না। বছর শেষে হুজুরদেরকে শুধু আপনি এতটুকু জিজ্ঞাসা করতে পারবেন যে তার কোনো সঠিক সমাধান আপনারা পাবেন বলে আমার কাছে মনে হয় না। এজন্য অভিভাবক যারা রয়েছেন, আপনারা এখন থেকেই একটি গুরুত্ব দিবেন। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে যেই পড়াগুলা দিয়েছে, ওই পড়াগুলা যেন প্রতিদিন যেই পড়াগুলা দিয়েছে, কি দিয়েছে সেটা যেন সে কভার করতে পারে। এজন্য আপনি টিচার হয়ে যাবেন, বাসার শিক্ষক বা শিক্ষিকা। ছেলেমেয়েদেরকে একটু সময় দিবেন যে ওই পড়াটা আপনি নিজে আদায় করে নিবেন। হ্যাঁ? হোমওয়ার্কগুলা সে লিখলো কিনা, বাংলা, অঙ্ক, ইংরেজি ওই পড়াগুলো শিখলো কিনা। কিন্তু বাসায় যায় বা প্রাতিষ্ঠানিক পড়াই কিন্তু একটা বাচ্চার জন্য যথেষ্ট না। এজন্য আমরা বলি যে আপনার সন্তান আপনাকেই দায়িত্ব নিতে হবে। আমরা শুধু সহায়ক। আমরা শুধু বাচ্চাকে একটা দিক নির্দেশনা দেখাই দিতে পারবো। আমরা ক্লাস ভিত্তিক পড়াই দিতে পারি যে এই পড়াগুলা বা এটা আবার বাসায় যেয়ে তাকে শিখতে হবে। হোমওয়ার্কগুলা সে বাসায় করতে হবে। তার জন্য আপনাদেরকে বলি যে ছেলেমেয়ে আপনার কাছেই থাকবে, আপনার সাথেই আজীবন থাকবে। আপনাকেই ওইভাবে তাকে গড়ে তুলতে হবে। এজন্য এই কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন। প্রতিদিন না হোক, হ্যাঁ, ২-১ দিন পর, পর আপনি আপনার ছেলেমেয়েকে একটু কেয়ার করা যে কি পড়া দিয়েছে বা হোমওয়ার্কগুলা ঠিকঠাক মতো করছে কিনা। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।